বোনেরা আজকে আন্দোলন করতেছে, এখন কালকে যখন আমার ভাইয়েরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। আমরা অনেক স্লোগান শুনছি, এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন? জি, আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজে রিসার্চ করে এসেছে। কারণ আমরাই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে, কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলে মাগো রাখতে হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারে একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল, কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকের বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না, আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। স্কুল থেকে কোনো চাপ নেই? আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি। যারা আপারা জেনেছেন খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না, আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন না। আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও, কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায়। কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন, এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাব। আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে। এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে, কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে কিভাবে বড় করেছি, সে নিজের নিরাপত্তা এবং তার আশেপাশে মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে। তো আমিও বাসায় আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি। অধিকার অধিকার